আপনার কি খাতা কলম নিয়ে বসছেন? খাতা কলম নেই। সুপ্রিয়া, খাতা কিভাবে কলম নিয়ে আসার কথা ফন্ট বলতেছি। ফন্ট তৈরি করবে এবং ফন্ট তৈরি করার পর মোবাইলে কিভাবে সমস্যা নাই আপনি। টাইপোগ্রাফি আমার কথা কি ক্লিয়ারলি যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। যে তাহলে এই সবার মাইক্রোফোনটা মিউট করে ফেলুন। সবাই মাইক্রোফোন সবার মাইক্রোফোনগুলো মিউট করে দাও। আমরা আমরা শিখবো যে কিভাবে মোবাইলের মধ্যেই টাইপোগ্রাফি করা যায় এবং সেগুলো কিভাবে সাজানো যায় অনলাইন জগতে আজকাল। যদি আমরা মাদ্রাসার ঘরানার হই বা বাহিরের, টাইপোগ্রাফির খুব চাহিদা। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে যদিও কিছু ছোট বড় 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 গ্রুপও আছে হালাল ডিজাইনের নামে, সেগুলোতে মেইনলি যেটা ফোকাস করা হয় যে মোবাইলের মাধ্যমে টাইপোগ্রাফি শিখে সেগুলোকে ডিজাইনেবল করে দাওয়ার কাজে লাগানো যায়। আপনি একটু পুরোনো আয়াত লিখলেন, আয়াতটাকে নর্মালি না লিখে যদি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে যদি টাইপোগ্রাফি করে যদি সাজানো যায়, ডিজাইন করা যায়, সেটাকে মানুষের সামনে উপস্থাপন করা যায়, একটু সৌন্দর্য বৃদ্ধি পেল, দ্বিতীয়ত দাওয়ার কাজও হয়ে গেল। তো সে প্রেক্ষিতে এখানে যারা আপনারা আছেন হয়তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছেন, অনেকে আছেন কিনা জানি না। তো মোবাইলে আমি কথা না বাড়িয়ে শুরু করে দিই। সেটা হচ্ছে, তাহলে মোবাইলের মধ্যে কেউ কি পেইন্টার ব্যবহার করেন? পেইন্টার? পেইন্টার অনেকে ভাই এর সাথে পরিচিত না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। সবসময় তো কম্পিউটারের কোর্সের কাজগুলো করি মোবাইলে, স্ক্রিন শেয়ার কম্পিউটারে হইলে মনে হয় বেশি ভালো হইতো। ওকে, নো আপনি প্রবলেম। করতে পারেন, সমস্যা নেই, আপনি মিলিয়েই ঠিক করতে আছে পারেন। ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, শেয়ার হয়েছে। যদি আপনারা যদি এখন পারেন তাহলে এখনই এখনই ডাউনলোড দেন। পিন্টারেস্ট অ্যাপটা। এটা দিচ্ছি, ইন্টারে গিয়ে সেখানে গিয়ে লিখবেন পেইন্টার। পেইন্টার এটা লিখলে এই যে এর ভিতরে যে অপশনটা আসছে, সফটওয়্যারটা ইনফিনিট পেইন্টার, ঠিক আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ডাউনলোড দিয়ে নিন, এখানে ডাউনলোড দিন, তারপরে সবাই হ্যান্ড রাইজিং করুন যে ডাউনলোড দিয়েছেন কিনা। গুগলে গিয়ে, সরি, প্লে স্টোরে গিয়ে লিখবেন পেইন্টার, এটা লিখলে এই আইকনটা দেখছেন, এটা আসবে ডাউনলোড দিয়ে। এই যে ডাউনলোড দেওয়া হয়ে গেছে, এটা হ্যান্ড রাইজিং করবেন। যদি কারো সমস্যা হচ্ছে বা সমস্যা ফেস করেন তাহলে আনমিউট করে বলবেন, আমি বলে দেবো। আহ, সবাই কেউ দিচ্ছে, পরবর্তীতে হয়তো কেউ দিয়ে নিবে। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে, আবার প্লে স্টোরে গিয়ে আবার দেখাচ্ছি, প্লে স্টোরে গিয়ে লিখবেন পিক্সেলার। পিক্সেলার এটা সবারই পরিচিত একটা সফটওয়্যার। এই যে আমার এখানে ওপেন করা আছে, ইনস্টল করা আছে অলরেডি পিক্সেলার, এটা ডাউনলোড দিয়ে নিন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, মাদ্রাসার স্টুডেন্ট ছাত্র ভাইয়েরা আছেন, এগুলোর মধ্যে চমৎকার করে প্রত্যেক সিলেবাস আমরা আমাদের অ্যারাবিক, মানে যেমন ইংলিশে যেমন বাংলাতে যেমন গুলো হয়ে থাকে, বাংলা ইংরেজির মতো আরবি অনেক হিউজ পরিমাণ ফন্ট হয়ে থাকে, বিভিন্ন ফন্টে বিভিন্ন নাম। তার মধ্যে খুবই পপুলার এবং জনপ্রিয় একটি, সেটাকে আমি ফন্ট বলবো না, সেটা মূলত খাত। আল খাত, খাত সুলিস, আবার তিন প্রকার, সেদিকে আমরা না যাই।
এগুলো ক্যালিগ্রাফি ক্লাসের ছাত্রদের পড়ে। আচ্ছা, এই খত্তে ফিরুজ একটা, ওই ফন্টের জন্য, ওই খত্তের জন্য আলাদা একটা সফটওয়্যার আছে, সেটা আমি বলে দিচ্ছি। এটাও ডাউনলোড দিয়ে দিন। আমি এটা অতিরিক্ত বলছি, আপনাদেরকে কেউ বলবে না হয়তো। এটা নোট করে রাখুন। এটা লিখে রাখতে পারো, সবাই লিখে রাখতে পারো। এটা কি পিসিতেও চলবে? ভাই এটা কি পিসিতেও চলবে? এই যাদের ডাটা আছে না, তার একটু ডাটাতে আসো। আচ্ছা, আমার নেটওয়ার্কটা বারবার ছাড়া দিতেছে। সব একসাথে ঢুকছে যে এখন। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি স্পষ্ট? জি, আবার একটু বললে ভালো হয়, একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে। এটা হচ্ছে মুখতারিব আল খাতের মাধ্যমে যে ক্যালিগ্রাফি গুলো করা হয়, ওটা একটু ইন্ডিকেট করে আমি দেখিয়ে দিব। এখানে এই যে লালবাগ মাদ্রাসা একটা কাজ, জামিয়াত শরীফিয়া আল আরবিয়া লালবাগ ঢাকা, উপরে দেখতে পাচ্ছেন। ভাই দেয়াল গ্রাফিতি গুলো কি আপনার? ওই জি জি জি। মাশাআল্লাহ। এই যেমন মোহাম্মদ, এটা, এই ক্যালিগ্রাফি গুলো হচ্ছে মূলত আমরা হাতেও করি, পিসিতেও করি। পিসিতে ফাইনালি করতে হয় ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট যারা আছে এই ক্লায়েন্টের জন্য অ্যাপসটা পিসিতে কি করতে হয়। এই অ্যাপসটা কি পিসিতেও ডাউনলোড দেওয়া যাবে? এমন সিস্টেম আছে? হ্যাঁ হ্যাঁ, পিসিতে ডাউনলোড দেওয়া যাবে, তবে আমি এখন আর অ্যাপসে কাজ করি না। তাদের জন্য যারা একদম বিগিনার, হ্যাঁ, যেটা শুরু করতেছে ক্যালিগ্রাফি, হ্যাঁ, একদম হাতে করি, তাদের জন্য মূলত এই অ্যাপসটা, এটা এটা আয়নার মুখতারিব আল খাত। এটা ডাউনলোড দিয়ে দিবেন সবাই, ঠিক আছে? জি পেইন্টার, পেইন্টার। ভাইয়া, এটার মধ্যে কিছু টুলস ইউজ করার ক্ষেত্রে তারা প্রো সাজেস্ট করতেছে, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে আমি বলে দিই। এখানে দেখেন, আমি যখন কোনো একটা প্রজেক্ট, নিউ প্রজেক্ট এখানে নিলাম, এদিকে যদি আপনাদেরকে দেখাই, এই যে এই আইকনে যাওয়ার পরে দেখবেন যেগুলো মার্কেবল, অর্থাৎ উপরে মুকুট দেওয়া আছে, হ্যাঁ, ক্যাপ দেওয়া আছে, এগুলো সব প্রিমিয়াম ভার্সন। হ্যাঁ, প্রিমিয়াম ভার্সন যদি আপনি চান, যেমন কালারের ক্ষেত্রে র কালার একটা কাজ, তারপরে গ্রেডিয়েন্টের কাজ ইনশাল্লাহ আপনার পিক্সেলে বেশি করতে পারবেন, তবে এখানেই এই কাজটা করা যায়। কিন্তু আপনি যদি প্রিমিয়াম না নেন, ওই ফ্রি ভার্সনে থাকেন, তাহলে করতে পারবেন না। দেখেন, আমি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, তাহলে এখানে বলতেছে গেট এভরিথিং আনলক অল ফিচার্স। এখানে আপনি 249 টাকা অন টাইম পেমেন্ট পেমেন্ট করলে 7 দিনের জন্য আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সরি, সাত একটু দিনের ধরে জন্য? দেখি আমি। 7 দিনের জন্য একটু দেখি, 250 টাকা? দাঁড়ান। এতে 75% ছাড় পান, সর্বাধিক 100 টাকা। হ্যাঁ, 7 দিনের মধ্যে অফার ব্যবহার করুন। এখানে আপনি তখনই এটা কিনতে পারবেন যদি আপনার মাস্টার বা ক্রেডিট কার্ড থাকে। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে কার্ডগুলো হয়ে থাকে, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, বিভিন্ন ব্যাংকের, ওগুলোর ক্ষেত্রে মাস্টার কার্ড, ওই তারপরে হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড, এগুলো হয়ে থাকে। হ্যাঁ, আপনি যদি ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে আপনি পারবেন, অন্যথায় পারবেন না। অথবা কাউকে দিয়ে কিনে নিতে হবে, যারা মাস্টার কার্ড ব্যবহার করে, তার মানে আপনি তাদেরকে বলছেন বললে। যদি হ্যাঁ প্রফেশনাল মানের কাজ যদি আমরা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সাবস্ক্রিপশন কিনতে হবে, এই তো? হ্যাঁ, সাবস্ক্রিপশন কিনে তারপরে কাজ করতে হবে।
আচ্ছা ঠিক আছে, জি। তারপর? বুঝতে পেরেছেন? আচ্ছা এটা। এখানে ঢোকার পরে তিনটে অপশন আসবে। এটা এক। এখানে কিছু টুলস এর ব্যবহার কাজ দেখানো আছে। যেমন এটা একটা কাজ, গ্রেডিয়েন্টের কাজ। এখানে চমৎকার কাজ করা হয়েছে। আপনি এখানে ক্লিক করলে আপনি গ্রেডিয়েন্টের জগতে চলে যাবেন। এখানে ঘুরে ঘুরে ভিজিট করে গ্রেডিয়েন্টের কাজ, এখানে টিউটোরিয়াল দেওয়া আছে। আইপ্যাডের মধ্যে কিন্তু আপনার এই পেইন্টারটা ব্যবহার করা হয়। গ্রেডিয়েন্টের ভিতরে যদি আপনি ঢোকেন, এখানে গ্রেডিয়েন্টের জগতে ঢোকার পর অনেকগুলো কাজ, স্যাম্পল এবং টিউটোরিয়াল আপনাকে দেখাবে এবং আপনাকে ইন্সপায়ারেশন করবে, ঠিক আছে? এখানে এই কাজগুলো যা দেখছেন সবগুলোই হচ্ছে আপনার পেইন্টারের মাধ্যমে করা হয়েছে। এখানে কিছু আপনি সাজেশন পাবেন। ওকে। দ্বিতীয় হচ্ছে আপনার হোম পেজ বা হোম, কি বলে এটাকে, আচ্ছা হোম পেজ। এখানে আসার পরে এখানে আপনি প্রজেক্ট নেবেন। আর এই 3 নম্বর হচ্ছে যে কাজগুলো আপনি প্রজেক্ট করেছেন, সেভ করা আছে প্রজেক্ট গুলো, এই কাজগুলো এখানে জমা থাকে। যেমন এই যে এখানে অনেক অনেক ক্যালিগ্রাফি আমি আগে করেছিলাম, এগুলো এখানে রয়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল একটা। কিন্তু মাঝখানে মূলত আপনার মেইন ফোকাস সেটা হচ্ছে এই মাঝখানে আছে ব্ল্যাঙ্ক ক্যানভাস, ফ্রম ইমেজ, প্যাটার্ন, চ্যালেঞ্জেস। আপনি আপনার ফোকাস হচ্ছে প্রথম দুটোর দিকে, ব্ল্যাঙ্ক ক্যানভাস এবং ফ্রম ইমেজ, এই দুটোর দিকে। যদি আপনি নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চান, এখানে ক্লিক করবেন, ক্রিয়েট, তারপরে এখানে আপনি আপনার মন মতো এখানে শুরু করবেন। আচ্ছা, দ্বিতীয় যদি আপনি ফ্রম ইমেজ, যেমন এটাকে আমি আরো সুন্দর করে খুলে গুছিয়ে বলি। ফ্রম ইমেজ যদি আমি ক্লিক করি, গ্যালারিতে যাওয়ার পরে ফটোস থেকে ধরুন এটা একটা আমার কাজ, এটাকে আমি নিয়ে আসলাম, হ্যাঁ, হ্যাঁ। এখানে নিয়ে আসলাম। এখন আপনি চাচ্ছেন যে এ বাংলা হোক, অ্যারাবিক হোক, ইংলিশ হোক। ফ্রম ইমেজ থেকে নিয়ে এসে এখানে মূলত টাইপোগ্রাফি কাজগুলো দেখে, স্যাম্পল রেখে, যেমন এটা আমার একটা কাজ, মনে করলেন আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বললো যে অমুকের মতো আমাকে একটা কাজটা করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে আপনি নিয়ে আসবেন ফ্রম ইমেজ থেকে, হ্যাঁ। এই ফ্রম ইমেজ থেকে আপনি গ্যালারি, তারপর নিয়ে আসবেন, বা কোনো পিকচার যদি ছবি তোলার প্রয়োজন হয় তাহলে দ্বিতীয় ক্যামেরাতে গিয়ে নিয়ে আসতে পারবেন। ওকে, এটা তো ফাইন, আপনারা বুঝবেন, সহজ কাজ। তো আমি গ্যালারি থেকে নিয়ে আসলাম, এটা হচ্ছে কোনটা, এটা নিয়ে আসলাম। এখন আমি এটাকে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে এখানে দেখেন, আপনি যদি ওই পেইড ভার্সন ইউজ করতেন তাহলে এখানে আপনার এই যে লেয়ারের যে কাজগুলো, আপনি যখন পেইন্টারে কাজ করতেছেন, পেইন্টারে কাজ শেখার সময় আপনার অবশ্যই অবশ্যই এই এই লেয়ারের কাজটা একটু ভালোভাবে বুঝতে হবে। হুম। সেম কাজ যখন আপনি ফটোশপে শিখবেন, কম্পিউটারে ফটোশপের কাজ যখন শিখবেন, তখনও লেয়ারের কাজগুলো প্রপারলি ভালোভাবে বুঝতে হয়, আর একটু ঝামেলা পোহাতে হয়। আচ্ছা, এখানে আসার পরে আপনার এখানে দেখেন যে লেয়ারের যে অপশনটুকু, আমি একটা, দুটো, তিনটা, এই তিনটা লেয়ার পরে নেওয়ার পরে কিন্তু লেয়ার আসতেছে না। এখানে কি বলে, দ্য ফ্রি ভার্সন ইস ইউজ 3 লেয়ার্স। এখানে ফ্রি ভার্সনের তিনটা আপনি লেয়ার পাচ্ছেন। আপগ্রেড টু প্রো আপ টু 550 লেয়ার্স এট দিস কাইন্ড অফ সাইজ। আপনি যখন এটাকে পেইড ভার্সনে নেবেন তখন আপনি 550-এর অধিক লেয়ার লেয়ার পেয়ে যাবেন। এত এত লেয়ার লাগে না। ধরুন আপনার কাজে সর্বোচ্চ 10, 12টা, 20টা, 25টা লেয়ার লাগলো, তবুও তো লাগলো, তিনটার অধিক। তো এটা আপনি সাবস্ক্রিপশন ছাড়া এটা পাবেন না। এখানে তিনটা লেয়ার আমাকে দেওয়া হয়েছে মাত্র। আগে একদম আরো 3 বছর আগে যখন এটা আমি ইউজ করতাম, তখন আমি দেখতাম যে এখানে মোটামুটি আনলিমিটেড আসে, কিন্তু এটাকে সীমিত করা হয়েছে। আচ্ছা, যাই হোক। তো এটা যখন নিয়ে আসবে, নিয়ে আসার পরে আপনি ফ্রম ইমেজের কাজটা আমি দেখাচ্ছি এখানে। আপনি এখানে আসার পরে আমি যদি এখানে গিয়ার আইকনে, এই পেন্সিল আইকন যদি ক্লিক করি, তাহলে হিউজ পরিমাণ অপশন দেয়া আছে। তার মধ্যে কিছু অপশন যেগুলো আনলক করা আছে, ট্রান্সফর্ম, এই যে এটা ট্রান্সফর্ম, এখানে দেওয়ার পরে আপনি আপনার ক্যানভাস ঠিক থাকবে। জাস্ট আপনার এই ইমেজটাকে আপনি একটু বড় করবেন। ওকে। ওকে দেওয়ার পরে এখানে আপনি তৃতীয় এই লেয়ারে আপনার এই কাজটা, স্যাম্পলটা আছে। আপনি এটাকে যখন আপনি লেয়ারের উপর আরেকটা ক্লিক করবেন, জাস্ট লেয়ারের উপর যখন ক্লিক করবেন, লেয়ারের উপর ক্লিক করার পরে এই অপশন গুলো আসবে। এখানে দেখেন অপাসিটি,
ট্রান্সপারেন্ট অপাসিটি যে অপশনটা, এটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। ঠিক আছে ভাই, শুনছেন সবাই কি? হুম। ওকে ফাইন। এটা অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আমি কমিয়ে নিলাম। ফ্রম ইমেজ, আমরা যারা অ্যারাবিক অ্যারাবিক ক্যালিগ্রাফি কাজ করি, তো স্যাম্পল এখানে থাকলে আপনি এখন দ্বিতীয় লেয়ারে যান। এই লেয়ারে যদি আপনি রেখে কাজ করেন তাহলে সব কাজ এটার উপরই থাকবে। কিন্তু উম, যদি এখানে নিয়ে যান, যেমন আমি এই লেয়ারে যদি ক্লিক করলাম, এখন আমি যদি কোনো কিছু লিখি, আমি এদিকে, এটা তো শেখার মতো হিউজ পরিমাণ অপশন আছে। আপনাদেরকে অল্প সময় তো শেখা যায় না, প্র্যাকটিস করতে করতে আপনি প্রো লেভেলে চলে যাবেন। তখন দেখবেন মোবাইলে আপনি আহ, অনেক কিছু করতে পারছেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন পিসি কিনিনি, আমার কোনো কিছু ছিল না, আই হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, একদম শূন্য ছিলাম যখন, তখন আমি এই পেইন্টার পেক্সি ল্যাবে কাজ করেই, হ্যাঁ, আমি এই মার্কেট প্লেসে কাজ করতেছি এখন, আলহামদুলিল্লাহ। পেইন্টার এবং পেইন্টার পেক্সি ল্যাবে কাজ করে মোটামুটি 1-1.5 লক্ষ টাকা ইনকাম করেছি গ্রাফিক ডিজাইনে কাজ মাশাআল্লাহ। করে। এখানে আপনার বিদেশি ক্লায়েন্টরাও ছিল, আরব আমিরাত, দুবাই, মালয়েশিয়া, অনেক ক্লায়েন্ট। ওরা তো আর জানে না আমি কোন সফটওয়্যারে কাজ করি, তো কিন্তু আমি কোন তো সাইট থেকে, টোটালি মানে একদম। কোন সাইট থেকে আপনি কাজটা হ্যাঁ, নিতেন? ফাইবার থেকে, ফাইবার ফাইবার থেকে। থেকে। আচ্ছা, তো এটা আপনি যখন ভালো, আসলে ডিজাইন বিষয়টা মাথা থেকে আসে। আপনি যখন ভালো রুচি সম্পন্ন হবেন, আপনার মাথা থেকে সুন্দর ডিজাইন বের হবে, তখন আপনার মোবাইল নাকি ল্যাপটপ না ডেস্কটপ এগুলো ম্যাটার করে না। ঠিক আছে? তো এখানে আসার পরে আপনি লেয়ারের কথা বলতেছিলাম। আমি মনে করলেন এখানে যদি আমি এই যে দেখলাম নিচে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা অপশন নিচে আছে এখানে। এই যে এখানে, এই যে এখানে। ঠিক আছে, এখানে ছয়টা অপশন আছে। এখানে প্রথম যে অপশনটা, এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলে যখন আপনি আসবেন, এখানে হিউজ পরিমাণে আপনি ব্রাশ ব্রাশ পেয়ে যাবেন। এই দেখেন, ফেভারিট, পেন্সিল, মার্কার, পেইন্ট, ওয়াটার কালার, স্কেয়ার, চকস, এরকম আরো অনেক আপনি পেন টুল পেয়ে যাবেন। এবং যদি আপনার ফেভারিট কোনো পেন থাকে বা কোনো কোনো কি থাকে, এটা কি বলে, ডিজাইনের জন্য কোনো, কি বলে এটাকে, মনে করুন ক্যালিগ্রাফির জন্য কোনো পেন যদি আপনার পছন্দ করা থাকে ফেভারিট, যেগুলো অনলাইন থেকে ডাউনলোড দেওয়া যায়। আমাদের অনেক সময় অনেক ক্লায়েন্টরা বলে যে ভাই আমার আমার এই কাজটা এইভাবে লাগবে, এইভাবে লাগবে, নর্মালি কোনো পেন টুল দিয়ে করলে হবে না, এভাবে লাগবে, এভাবে অনেক সুন্দর হতে হবে। তখন কিছু কিছু প্রিমিয়াম জাস্ট পেন টুল আমাদেরকে ডাউনলোড দিতে হয়, মানে অনলাইন থেকে টাকা দিয়ে কিনতে হয় অনেক সময় এগুলো। এখানে ইচ্ছা করলে আপনি মোবাইলে এই পেইন্টারে এখানে এসে এই কি বলে, এখানে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? অ্যাড করতে পারবেন এখানে, মানে এক্সপোর্ট করতে পারবেন আর কি। তো যাই হোক, এখানে যাওয়ার পরে আমি ক্যালিগ্রাফিতে ক্লিক করলাম, সরি, মার্কারে ক্লিক করলাম। মার্কারে ক্লিক করার পরে এখানে সবচেয়ে ভালো লাগে আমার, যেটা আমি সাজেশন করবো, দ্বিতীয়টা। তারপরে হচ্ছে সবার শেষে, সবার শেষে যদি আমি সবসময় কাজ করি, যদি মোবাইলে কখনো করি, বাহিরে থাকি, পিসির সামনে না থাকে, তখন কাজ করি। আচ্ছা যাই হোক, এখানে যাওয়ার পরে আপনি 4 নম্বর যে অপশনটা, দ্বিতীয় অপশন, এটা হচ্ছে ব্র্যান্ডিং অপশন। ঠিক আছে, দ্বিতীয় অপশনটা হচ্ছে ব্র্যান্ডিং অপশন। যে কোনো ডিজাইন, যে কোনো কালার আপনি প্ল্যান করতে পারবেন, একদম প্ল্যান করতে পারবেন ব্র্যান্ডিং গুলো। আচ্ছা, আন্ডু করি, এটা আবার ইস্যু হচ্ছে। আপনারা যদি কোনো গ্রুপ থাকে সেখানে আমাকে অ্যাড করতে পারেন, তাহলে 3 দিনের জন্য, তো আমি 3 দিনের জন্য না, 3টা ক্লাসের জন্য আমি আপনাদেরকে সময় দিব। এর বাইরে যদি কোনো হেল্প লাগে, কোনো সাপোর্ট লাগে, সেখানে সবসময় দেওয়া যাবে। ইনশাল্লাহ, অল্প ইনশাল্লাহ। সময়ে ক্লাস, অল্প সময়ে ক্লাসে তো সব কিছু হয়ে ওঠে না। আচ্ছা, তো এখানে আসার পরে আমি যত ব্ল্যান্ডিং অপশন দেখালাম, কিছু হচ্ছে আপনি রেজিং অপশন, এটা দিয়ে ঠিক আছে? এই যে আমি লেয়ারের বিষয়টা আপনাকে বুঝাই। এখানে দ্বিতীয় কি বলে, আমি লেয়ারের উপর কিন্তু আমার ট্যাবটা সিলেক্ট করা আছে, লেয়ারটা, লেয়ার, এই যে ক্যালিগ্রাফি যে লেয়ারটা আমি স্যাম্পল নিয়েছিলাম, যেটা ট্রান্সপারেন্ট করে অপাসিটি কমিয়ে দিয়েছি, এটার উপর আমার ক্লিক করা আছে। এখন যদি আমি ইরেজ অপশনে গিয়ে আমি যদি মোছা শুরু করি,
সরাসরি ডেলিগেটিভ মতো শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু আমি যদি নতুন একটা লেয়ারে আমি ক্লিক করে নিই, আমি যতই ঘষাঘষি করি না কেন ভাই, আমার নিচে কিন্তু নষ্ট হবে না, বুঝবেন? বুঝতে পেরেছেন লেয়ারের বিষয়টা? কারণ আমি এখানে নাই, এখানে নাই, আমি আছি এখানে। আচ্ছা। তো আমি যখন ফ্রম ইমেজে ছিলাম, আমি স্যাম্পল নিয়ে কাজ করব। এখানে হাইলাইট হবে, 10 নম্বর অপশনে গিয়ে এখানে ব্রাশটাকে নিজের মতো কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? সাইজ কমাতে পারবো, বাড়াতে পারবো, অ্যাঙ্গেল করতে পারবো, আমি কোন অ্যাঙ্গেলে চাই। যেমন যদি আইবিতে আলিফ লিখি তাহলে আমার এই অ্যাঙ্গেল লাগবে, এই অ্যাঙ্গেল লাগবে। এখন গিয়ে আমি আলিফ চাই। জাস্ট সময় কমে দেখিয়ে দিচ্ছি শুধু, এখানে অ্যাঙ্গেল ঘোরাতে হবে। ঠিক আছে, এভাবে আপনাকে করতে হবে। আচ্ছা, আমি জাস্ট দেখালাম। এটাকে করার পরে গিয়ে আপনাকে আরো সুন্দর করতে হবে, কি বিষয়গুলো আমি তখন দেখাচ্ছি ধাপে ধাপে। এভাবে আপনাকে করতে হবে, ঠিক আছে? করে এটাকে ফাইনালি আমরা কম্পিউটারে কাজ করি। তো আপনি এখানে কিভাবে করবেন সেটা আমি দেখাবো। এটা ছিল আমাদের ফ্রম ইমেজের কাজ, ঠিক আছে? হ্যাঁ। এটাকে সংক্ষেপে সংক্ষেপে বুঝিয়ে দিলাম। এটা সবসময় আপনার কাজে লাগবে না, আপনি আপনার মতো করে আপনার ডিজাইন আপনি করবেন, এটাই হচ্ছে বেড়ার। আপনি ব্ল্যাঙ্ক ক্যানভাস দিবেন, একদম সাদা ধবধবে ক্যানভাস দিবেন, এটাকে ইলাস্ট্রেটরের পরিভাষায় আবার আর্ট হিসেবে বলে। ক্যানভাস নিলাম, ক্যানভাস নিয়ে এটা নিয়ে নিয়ে নিলাম। তার সময় নিচে লেয়ারে আপনি ক্লিক করে রেখে তারপরে কাজ করবেন। কেন এটা কখনো মাঝে মধ্যে আমরা এই যে আন্ডু করার সময় আমাদের লেয়ার কম থাকার কারণে ডিজাইন কিন্তু চলে যায়। একবার চলে গেলে ওইটা দেখে নিয়ে আসতে পারি, এই জন্য নিচেরটাতে নিয়ে নিবেন, তারপরে শুরু করবেন। আপনাদেরকে কি বাংলা দেখাবো নাকি আরবি দেখাবো, কোনটা? বাংলায় দেখান শুরুতে। আচ্ছা ঠিক আছে, বাংলা দেখাচ্ছি। বাংলায় দেখান। বাংলার ক্ষেত্রে বাংলা হোক, আপনার আরবি হোক, বিশেষ করে বাংলা টাইপোগ্রাফির ক্ষেত্রে যে বিষয়টা আমাদের করতে দিতে হবে সেটা হচ্ছে সব সময় ফ্রম ইমেজের কাজটা এখানে দিই। সব সময় হাতে কলমে প্র্যাকটিস করবে। হাতে একটা চক, হাতে একটা পেন্সিল নেবেন, সাদা ধবধবে একটা পাতার ভিতরে আপনার একদম শুরু থেকে নিয়ে ফোনগুলো আপনার মানে শুরু করবেন। প্রত্যেকটা ফোন আপনার খাতায় আঁকবেন, খাতায় আঁকবেন। খাতে আঁকার পরে এখানে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসার পরে ওটাকে আপনারা সুন্দর করে সাজাবেন। অথবা যদি মনে করেন যে না আমার হাতের কাজ ভালো, আমার হাত খুব এক্সপার্ট, হাতে লিখলে সবকিছু সুন্দর হয়ে যাবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এই, সেক্ষেত্রে আপনারা এখানে এসে করতে পারেন, ঠিক আছে? এখানে আসার পরে আমি একটা মানে ক খ গ ঘ সব কখনো দেখাতে পারবো না। এখানে আসার পরে আপনারা উম, সবথেকে এই যে যেটা সেটা হচ্ছে মূল টুল নিয়ে আপনাদের এখানে একটা হিউজ পরিমাণ টুল আছে, ঠিক আছে? আপনাদেরকে এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই। তারপরে হচ্ছে একটা আছে, এটা একটা। তারপরে ক্যালিগ্রাফিতে যদি যাই তাহলে এটা একটা আছে, রাউন্ড রুল। তারপরে হচ্ছে এটা একটা আছে, হুম, হটলি। আমি শুধু আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, ফুল টাইম কাজ আপনাদেরকে করতে হবে। যে আমি মার্কারে গেলাম, এখানে গেলাম, হাইলাইটার টুলটা নিলাম, নিয়ে গিয়ে আমি লিখবো
তোমাকে লিখলাম এই এই লেয়ারে। তোমাকে লিখলাম এই লেয়ারে, দ্বিতীয় লেয়ারে লিখলাম। এটা কি দেখেন এখানে কিন্তু আই আইকন দেওয়া আছে। আই আইকনে আমি তোমাকে শব্দটাকে আমি বন্ধ করে দিলাম। বুঝতে পেরেছেন? তাহলে লিখতে ঝামেলা হবে না। বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ। আমি যে লেয়ারে লিখলাম তোমাকে শব্দটা, এটা এই লেয়ারে আছে। আমি এই লেয়ারের আই আইকনে ক্লিক করে একদম ক্লোজ, মানে এটাকে মানে ই করে দিলাম, বন্ধ করে দিলাম। দ্বিতীয় লেয়ারে যাব, যাওয়ার পরে আমি এখানে আবার লিখবো আলো রশ্মি। এখানে যেহেতু আপনার হাত কাঁপাকাপি ধরে, তোমরা আছেন অনেকে হাত কাঁপাকাপি ধরে, কাঁপাকাপি ধরে এখানে দিতে যে মানে বাঁকা চাকা হয়ে যায়, ওরকম হবে না। যদি আপনি টান দিয়ে ধরে রাখেন, টান ঠিক দিয়ে আছে? ধরে রাখতে হবে, এই তো? টান দিয়ে ধরে রাখেন, ধরে রাখেন। ঠিক আছে, শুরু হচ্ছে। ঠিক আছে ভাই? তারপর হচ্ছে এটা ভালো বাসি। আপনার তো জায়গা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আপনি এখানে যাবেন। এই যে এখানে যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে ক্লিক করবেন, একটু চাপায় নেবেন, ঘুরায় নেবেন। জায়গা যেহেতু কম, কোনোভাবে এটাকে ছোট করবেন না। ছোট করলে তোমাকে শব্দটা চেয়ে ছোট হয়ে যাবে, তখন ঝামেলা হবে। আচ্ছা, তোমাকে ভালোবাসি। দ্বিতীয় লেয়ারে লিখলাম ভালোবাসি, এটাকে অফ করে দিলাম। তৃতীয় লেয়ারে গিয়ে লিখবো হে নবী। ট্রান্সফর্ম, হে নবী। এই লেখাগুলো আমি এখানে দিচ্ছি। ঠিক আছে ভাই? হ্যাঁ। হে নবী অফ করলাম, ভালোবাসি অফ করলাম, তোমাকে। এটাকে যদি অন করে আমি ট্রান্সফর্ম যে এটাকে এইভাবে এঙ্গেল করতেছি আমি, ভালোবাসি। আবার ট্রান্সফর্ম, ভালোবাসাতে ক্লিক করতে হবে, ট্রান্সফর্ম ঘুমাতে থাকি। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু আমার ভালোবাসা শব্দটা এদিক সেদিক মানে বাইরে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি শুরুতেই তোমাকে শব্দটাকে একটু ছোট করে নিই। ভালোবাসি অন করলাম, ট্রান্সফর্ম, ভালোবাসি। উপরে রস্যইকার আকার মাত্র, এগুলো কোনো সমস্যা নেই, ঠিক করা যাবে শেষে। ভালোবাসি, এটা অন করলাম, ট্রান্সফর্ম, বড় হয়। এখানে আমি তোমাকে আর ভালোবাসি এই দুটো শব্দকে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার জন্য এখানে যদি প্রত্যেকটা দিয়ে আপনি যখন ক্লিক করবেন কিছু অপশন আসবে, আই অপশন, হাইড, ডুপ্লিকেট। ডুপ্লিকেট বলতে হচ্ছে কপি। ডুপ্লিকেট ক্লিক করবে, অটোমেটিক একটা লেয়ার তৈরি হয়ে যাবে সেম কাজের। ওকে, ক্লিয়ার করলে অটোমেটিক
দ্বিতীয় লেয়ারে যে কাজটা আছে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। আনডু করলাম। তারপরে হচ্ছে লক, লক করলে লক হয়ে যাবে। আপনি লক রেখে প্রত্যেকটা লেয়ারকে যখন আপনি লক করে দিবেন, এই কাজ, এই লেয়ারের কাজটা শেষ, এটাকে লক করে দিলেন বা হাইড করে দিলেন, এই আপনি টিপাটিপি করে তাড়াতাড়ি করে কোনো কিছুই হবে না, কারণ একটা লেয়ারের কাজগুলো লক করা আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি একটু কথা বলে নিই। আমাদের হাতে আর সময় আছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আমাদেরকে গোছাতে হবে। এরপরে আবার ওই সবাই আমরা একসাথে আছি তো, হুজুর আবার এরপরে বের হয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। জি। আমি ওই লেয়ারটাকে উপরে নিলাম। আমি যে লেয়ারটাকে উপরে তুলবো ওই লেয়ারের কাজটা উপরে থাকবে, যেটা নিচে নিব এটা নিচেই থাকবে, ঠিক আছে। এখানে তোমাকে এবং ভালোবাসি এই সব, এই দুইটা লেয়ারকে আমি একসাথে গ্রুপ করলাম কি হবে, তোমাকে এবং ভালোবাসি, এটাকে ভালোবাসার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে গিয়ে মাঝখানে যে অপশনটা হচ্ছে মার্জ, মার্জে আমি ক্লিক করলাম, দুটো এক হয়ে গেছে ভাই। এখন আমি যখন মার্জে ক্লিক করার পরে এখানে যাওয়ার পর টাচ কমে দিব, এই দুটো শব্দ একসাথে লড়াচড়া শুরু হবে, ঠিক আছে ভাই। এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে দিলাম। আর এখান থেকে তারপর হচ্ছে হেলোবিটাকে যদি কাস্টমাইজ করতে চান, যে এখানে আমার এটাতে একটু খাপ্পা হয়ে গিয়েছে, একটু সুন্দর লাগছে না, এদিকে আপনি নিচে এখানে, এখানে ইরেজ অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে সবসময় পেন টুলে ক্লিক করে এটাকে ক্লিক করবেন, তারপরে আপনার এটা পাইনি ক্যালিগ্রাফিতে যাবেন, ক্যালিগ্রাফি প্রথম যে এটা ক্লিক করবেন, এখানে টাইপ করিয়ে আমি এটাকে উপরে রেখে, ওটাকে তোমাকে ভালোবাসাটাকে উপরে রেখে কম্পোজিশন অনুযায়ী ওখানে আমি লিখবো, আমি লিখবো ওটাকে ক্লিক করলাম, মার্জিন মারলাম, এনে এক হয়ে গেছে। ট্রান্সফর্ম, তারপর এটাকে আপনি বসিয়ে দেন। এখন পুরোটাকে আমি যদি মার্জ করি, এখন পুরোটা একটা ক্যালিগ্রাফি হয়ে গেল। আচ্ছা ভাই, এভাবে আপনি আপনার মন মতো যে খরচগুলো আছে, যে কথাগুলো আপনি বাড়িতে এগুলোকে টাইপোগ্রাফি করে লিখতে চান, এটি এখানে লিখতে পারবেন। এখন গিয়ে পুরোটাই করার পরে আমি এটাকে নিচে নিলাম, এখন আবার এখানে ক্লিক করে, সরি, এটার উপর ক্লিক করে আমি যদি এগুলো সাজাতে গোছাতে চাই, তাহলে আমার ইরেজ টুলে যাব, সাইজ কমিয়ে দিব, এবং এখানে গিয়ে আমার প্রত্যেকটা অক্ষর আমি সুন্দর করে, যেন কোনো দিকে খারাপ বা মানে উম, কথা না দেখা যায়, সবগুলোকে অনেক সুন্দর করে মুছে সাজিয়ে নিব। এই লিপিটা কি করলাম, এখন তোমাকে এখানে গিয়ে এগুলো করে করে সাজাবেন, আমি সব দেখাবো না, একটু দেখিয়ে দিচ্ছি আর কি। এগুলো করে সাজাবেন, সুন্দর করে কপি কাটিং করবেন, যেগুলো মাত্রা দেওয়ার প্রয়োজন মনে করেন মাত্রা দিবেন। পেন্সিলে ক্লিক করার পর যখন দেখবেন একটা মোটা, ওখানে চিকন করে নিবেন, চিকন করে তারপর মাত্রা দিবেন, মাত্রা দিবেন। আর আবার এখানে আরেকটা বিষয়, লেয়ারের যে বিষয়টা, এখানে আপনার যেমন এই এখানে ভালোবাসি, ভালোবাসির বা শীত বস্ত্র ইত্যাদি গুলো এক হয়ে গেছে, এখানে এই বিষয়টা এভাবে সাজাবেন। এখানে গিয়ে আপনি ভালোবাসি ওইটাকে
এর উপরে মানে আকারের উপরে দিয়ে দিলেন, আর আর এটাকে মাথাটাকে আকারের নিচে দিয়ে দিলেন। এখন দেখেন একটার উপর একটা হওয়ার কারণে কোনো মানে সৌন্দর্য নষ্ট হবে না, সব ঠিকঠাক থাকবে। সেম এখানে ওই কাজটা করবেন। এখানে এটাকে উপরে দিয়ে দিবেন, এটাকে উপরে কেন দিয়ে এখন ঠিক দিবেন, আছে? এটাকে এদিকে উপরে দিয়ে দিবেন। এটা উপরে গেছে, উপরে নিচে থাকবে। এগুলো কি আপনি হাতে করতেছেন না? এখন হাতে করছেন? এটা আমি হাতে করতেছি। যদি চান কলমে করতে, কলমে করতে পারবেন। আপনার 40-50 টাকা দামে কলম পাওয়া যায়, সেগুলো দিয়ে করতে পারবেন। আচ্ছা, এভাবে আপনি আপনার মন মতো করে এই বাক্যগুলোকে সাজিয়ে নেবেন, গুছিয়ে নেবেন। ঠিক আছে? এখানে এখানে দেখতেছেন এই যে এখানে হালকা হালকা লাগতেছে, একটু সুন্দর লাগতেছে না, বেখাপ্পা লাগতেছে, ঘন হালকা পাতলা কালার গুলো, যেগুলোকে আপনি এক নিমিষেই ক্লিক করে ঠিক করতে পারবেন। ডুপ্লিকেট করবেন। সরি, আমি উপরে নিয়ে যাই, আচ্ছা, আমি বলে দিচ্ছি। উপরে নিয়ে যাই। ডুপ্লিকেট, সরি ডুপ্লিকেট হবে না, লেয়ার কমিয়ে নিই। প্রিন্টের উপরে লেয়ারটা দিবে না, ডুপ্লিকেট করবেন, একটু ঘন হবে। হুম। আবার ডুপ্লিকেট করবেন, আরেকটু ঘন হবে। তো ঘনত্ব বাড়িয়ে তারপরে গিয়ে আপনি এই ক্রপিং এর কাজগুলো করবেন, তাহলে দেখবেন এখন ঘন হয়ে গেছে না? ঘন হয়ে গেছে। তো এখন যে আপনি কি করবেন, মানে মন মতো করে ক্রপিং করে কাটিং করে সুন্দর করে সাজিয়ে নেবেন। একটু হচ্ছে আপনি এটাকে ফাইনালি সব করা শেষ, কালারিং করবেন কি আপনি এখানে এই লেয়ারটা আমি কেটে নিলাম, আরেকটা লেয়ার এখানে নিলাম, ডুপ্লিকেট করে এখানে এই লেয়ারে গিয়ে আমি এই ইরেজ অপশনে গিয়ে তারপরে ফুল বাড়িয়ে এই লেয়ারে তোমাকে ভালোবাসি। লেয়ারে তোমাকে ভালোবাসি, এদিকে একটু আমাদের হাতে আর 3 মিনিট আছে, জি। দেখে দিচ্ছি। আসলে এগুলো তো অল্প সময় হয় না, হ্যাঁ, মানে সময় আমরা লাগে। প্রথমে একটু দেরি করে ফেলেছি তো, তাহলে আমরা আরেকটু গুছিয়ে ফেলতে পারতাম। তো এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে হেনবি বন্ধ করে এখানে একটা ক্লিক করলে এখানে আবার হেনবি দিয়ে তাহলে এই লেয়ারে আছে আপনার তোমাকে ভালোবাসি, এডিটের লেয়ার আছে হেনবি। হেনবিকে আমি যদি কালার করতে চাই, কালারে যাব, ক্লিক করব, কালারে যাব। আপনি টেক্সচার ব্যবহার করতে হবে, টেক্সচার আছে প্রচুর, টেক্সচার ব্যবহার করতে হবে। ব্যাকগ্রাউন্ডে টেক্সচার থাকবে কি ধরনের, আমি একটা টেক্সচার দিলাম, এটা এখানে থাকবে। এখন দেখেন নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লথিং টাইপের লাগতেছে। হুম, হুম। করার জন্য যাব, কালার, কালার করতে পারো, কালার ব্যবহার করতে পারো, এটা ব্যবহার করার জন্য ঠিক আছে। এরকম সুন্দর করে আপনাদের সময় যদি শেষ হয়ে যায়, তাহলে যথাসময়ে আপনারা ক্লোজ করে দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমরা আরেকটা খুলবো মিটিং, হয়তো ওখানে আমাদের বাকি কথাগুলো শেষ করতে হবে। আচ্ছা, আর কিছু বিষয় মিটিং ছাড়াও যদি প্রয়োজন হয় করার, ওটা তাদেরকে ওই উস্তাদকে দিয়ে দিলে, ওই ভাইয়ের নাম, ইবনে শাইখ ভাইয়ের নাম কি আমি জানি না, ওই ভাইকে দিলে আপনাদেরকে শেয়ার করে দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এটার উপরে
আমাদের আরেকটু বিস্তারিত জানার দরকার ছিল, তার জন্য আমি জানা একটু আমি একটু সবার কাছ থেকে মতামত নিয়ে দিই। আরেকটু কি লং করবো ক্লাসকে? হ্যাঁ, ক্লাসকে কি আরেকটু লং করা যায়? আমরা ক্লাসকে আরেকটু লং করি, হ্যাঁ ভাই? আচ্ছা, আমি আরেকটা ইয়ে যোগ করতেছি। এই গ্রুপে আমি দিয়ে দিছি। জি ভাই, লিঙ্ক দিছি, আসেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দেওয়া হয়েছে। ভাই এটা হচ্ছে পূর্ণাঙ্গ, আমি বলি কি, আমি এর আগে একবার শিখছিলাম। এটা পূর্ণাঙ্গ ডিপেন্ড করে হচ্ছে ইয়ের উপরে, প্র্যাকটিসের উপরে। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত প্রো হবেন। হ্যাঁ, ইনফিনিটি প্রিন্টার। কে? উনি নিজের আছে কিনা আমি জানি না। আচ্ছা, ইয়া আব্দুল্লাহ মামুন ভাই, হ্যালো। আব্দুল্লাহ মামুন ভাই আছে। হ্যালো আব্দুল্লাহ মামুন ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ওই আমাদের স্টুডেন্ট যারা ছিল, এই মিউট কে করে নেই, আমাদের স্টুডেন্ট যারা আছে তারা বলছিল যে অক্ষরগুলোর উপরে যদি আপনি মানে একটা ভিডিও দিতেন আর কি, বা হয়তো এখন আমাদের হাতে সময় নেই, আমরা নেক্সট হয়তো অক্ষরের উপরেও লম্বা একটা সময় নিয়ে করব। তো এই যে ইনফিনিটি প্রিন্টারের যে বিষয়টা আপনি আমাদেরকে বললেন, তো সেই ক্ষেত্রে আপনার প্রিমিয়ামের যে বিষয়টা, এটা কি আপনার কাছ থেকে নেওয়ার কোনো অপশন আছে? এটা এক সময় ছিল আমার কাছে অপশন। এখন এটাতে আমি তো কাজ করি না, মোটামুটি 2-2.5 বছর হয়ে গেছে। এর সাথে আমি রিলেটেড না। এ, কাজ একদম প্রফেশনাল লেভেলে কাজ জানা আছে, ওইটা সমস্যা নেই। বাকি ওই পার্চেসিং এর যে বিষয়টা, যে আমার কাছ থেকে নিবেন, ওইটা এখন আর নেই। আগে ছিল 2 বছর আগে, ও, থাকলে আমি দিয়ে দিতাম। আচ্ছা আচ্ছা। বেশি টাকা তো লাগে না, থাকলে দিয়ে দিতাম। তো বিষয় হচ্ছে এখানে মাস্টার কার্ডের, বুঝতে তার মানে এটা কি, এটা কিভাবে নেওয়া যেতে পারে প্রিমিয়ামটা যদি নেই? এটা এটা নেয়ার সিস্টেম হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে যদি কারো মাস্টার কার্ড থাকে, সে নিজে নিজে 2 মিনিটে বসে কিনে ফেলতে পারবে। যেরকম ফেসবুকে যে বুস্টের বিষয়টা,
আমাদের মাস্টার কার্ড থাকলে নিজেরাই বুস্ট করতে পারি, আর না না থাকলে বুস্টিং এজেন্সির সাথে যোগাযোগ করি। আচ্ছা, তাহলে যাদের এই মাস্টার যে হ্যাঁ, সপ্তাহের জন্য তারা বলল যে 250 টাকা বাংলাদেশি টাকায়। তো এটাকে কমিয়ে অন্য কোনো সিস্টেমে মনে করেন স্টুডেন্ট যদি 12 জন হয়, 12 জনই মনে করেন একটা সাবস্ক্রিপশনের উপরে তারা নিল, যেমনটা ক্যানভার ক্ষেত্রে হয়ে থাকে। হ্যাঁ জি। লাইফ টাইম বা লাইফ টাইম না হলেও 1 বছর। জি। এটা যদি হয়। কোনো system থাকে পারচেস করার, সেটা আপনারা অবশ্যই কিনে নিবেন। এটা ওই প্রিমিয়াম এই ভার্সনটা নিলে আপনারা অনেক বড় কাজ করতে পারবেন একদম সুন্দরভাবে। ও আচ্ছা আচ্ছা। এবং এটাতে আর্কিটেকচারাল যে কাজগুলো আছে, আর্কিটেকচারাল কাজ জানেন, এটা ওই বিল্ডিং ডিজাইনের যে কাজগুলো আছে হ্যাঁ হ্যাঁ। ওটাও করা তার যায়। মানে ইনফিনিটি প্রিন্টার যেটা আছে এটা একটা প্রফেশনাল একটা সাইট, মানে প্রফেশনাল একটা অ্যাপস। একদম প্রফেশনাল। ইভেন এটা আইপ্যাড, আইপ্যাড জানেন, আইপ্যাড এগুলোতে টাইপোগ্রাফি করা হয়। বড় বড় টাইপোগ্রাফার যারা আছেন, ক্যালিগ্রাফার যারা আছেন, ওদের কাছে আইপ্যাড আছে। হ্যাঁ, তো ওরা হ্যাঁ যারা করে ওদের কাছে এই সফটওয়্যারটা আছে। আইপ্যাডের এক্সটার্নাল ওদের মুস্তাকিল থাকে, সফটওয়্যার থাকে। এটা থাকার পরেও ইনফিনিটি ওখানে কাজ করে। এটা ও খুবই হাই লেভেলের। আচ্ছা আচ্ছা। তো তাহলে যার আছে সে কিনবে, এমনই আর কি। কিন্তু আমি চাচ্ছিলাম যে ইয়ারলি মানে বছর পুরোটা যাবে, তো সেই ক্ষেত্রে আর কি ওইভাবে 200 300 বা 400-র মতো মানে বছর নিতে গেলে তো মনে করেন 1000 টাকা লেগে যাবে। আচ্ছা, আমাদের হ্যাঁ হ্যাঁ। আজকের টাইপোগ্রাফির উপরে যতটুকু আপনি করছেন এতটুকু কি শেষ, না আরো যাবো সামনে? না, আমার আমার তো, আমাকে যদি সময় দেন আমি ঘন্টা ঘন্টা বলতে পারবো, ঠিক আছে, কিন্তু আপনার সময় কতটুকু এটা হচ্ছে ব্যবস্থাপনার উপর নির্ভর করে আচ্ছা আচ্ছা। কতটুকু সময় করাচ্ছে। না যদি ধরেন, ক্লোজ করে, ধরেন ক্লোজ করেন। আর আপনাকে যদি বলি যে আপনি ভাগ করেন, যে আজকে এটা, কালকে এটা, তো পরশু এটা, তো যদি আপনি 3টা ভাগে ভাগ করেন আপনার মানে বেসিক ক্লাস, আমি তো অ্যাডভান্স লেভেলে যেতে পারবো না এই সময়ের মধ্যে। তো বেসিক যেই ইয়েটা আছে এই ক্ষেত্রে মনে মনে করেন আপনার আজকের অধ্যায়টা কি শেষ নাকি আরো আছে? হ্যাঁ আরো ছিল, হ্যাঁ আরো আছে। তাহলে আমরা যেতে পারি, আমাদের হাতে সময় আছে আর মাত্র 10-15 মিনিট, আমরা 15 মিনিটের মধ্যে থাকি। না, কারণ আমার একটা ইস্যু আছে, আমি আপনাকে আপনাকে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, এরপরে যখন ক্লাস করাবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আসবেন। ভিডিও কলে ওখানে স্ক্রিন শেয়ার করা যায়, ওটা একটা মিটিং এর মতোই। হ্যাঁ, কিন্তু এই গুগল মিটে এখানে একটা লিমিটেড সময় থাকে। এই একটু ক্লোজ হয়ে গেল অটোমেটিক, এটা হ্যাঁ সময় হ্যাঁ। লিমিটেড হওয়ার কারণে, এই কারণে এটা হয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপে ওইটা হয় না। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে গিয়ে মিটিং এর মতো সেখানে স্ক্রিন শেয়ারিং করে সবকিছু দেখানো যায়, বোঝানো যায়। সেম সিস্টেম এখানে আছে হোয়াটসঅ্যাপে আপডেট করার পর থেকে, ওখানে করবেন। আর আমি একটা স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে দেখাই। আমি যদি আমার আরো মানে আরো কথা ছিল, আরো লম্বা করতাম, কিন্তু এখানে করতে পারবো না একটা কারণে। সেটা হচ্ছে এই, আপনারা কি আমার স্ক্রিন পুরোটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। প্রথম বিষয় হচ্ছে, দেখেন আমার মাত্র 9% চার্জ আছে, ফোন বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তারপর তারপরে বিষয় হচ্ছে, আমি যদি হোয়াটসঅ্যাপে যাই, এখানে মোটামুটি এই কত মানুষ নোট করছে। এই যে আমার দুজন ক্লায়েন্ট, একজন লন্ডন থেকে, আরেকজন কোম্পানির চেয়ারম্যান, দুদিন যাবত কাজ করাইতেছে। ওদেরকে রেসপন্স করতে হবে, যদি ডিনাই করি সমস্যা হবে। পুরোনো ক্লায়েন্ট দুইটাই হচ্ছে। অতএব বন্ধ করে দিন। দ্বিতীয় ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। আর এর মাঝে ফাঁকে যদি আরো কন্টিনিউ যে বিষয়গুলো আমি আহ, কিছু ভিডিও করে স্ক্রিন রেকর্ডিং করে হলেও আপনাদেরকে এগুলো আপনাকে পাঠিয়ে দিলে আপনি আগে বুঝিয়ে আচ্ছা। আমি দিবেন আর কি। হ্যাঁ ঠিক আছে ভাই? আপনার, হ্যাঁ আপনার যেই ক্যালিগ্রাফি এটা আছে, আমি ওখানে আপনাকে আমার আইডি লিঙ্কটা দিচ্ছি। আপনি ওখানে এসে আমাকে রিকোয়েস্ট দিয়ে অ্যাকসেপ্ট করলে আমি আপনাকে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনি ওখানে ইয়ে করতে পারবেন। আর আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, প্র্যাকটিস চলতে থাকুক। নেক্সট ক্লাসের টাইম আমি আপনাকে জানাই দেবো, হ্যাঁ। আর আপনি একটু হোয়াটসঅ্যাপে, আমি এখন আপনার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, জাজাকুমুল্লাহ খাইরান। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালাম। সালাম আলাইকুম।